আমরা তারা একবার ক্ষমতা তারা থাকবো, আরেকটা রাইবো, আরেকবার আরেকটা রাইবো। আমরা যা মনে ধরে তা করা। জামাই বই ফিটাফিটি লাগছে, তুমি মাইতে দিয়ে সুহি দিয়ে চাও কি? তোমার টেহা কি সুহি দিয়ে চাও না? হাতারা ফিটাফিটি লাগছে, হাতারা তো কতক্ষণ পরে একখানে উঠতে থাকবো। তা আমরা ফিটাফিটি করাম, আমরা আবার এখনো মিলজিল করে থাক। যখন দেখান যে তার অন্যায় অনুযায়ী ফিটা শেষ হয়েছে, তখন তো আমরা আবার তারা শাসন করে বুহলাম না, তারা হাফ প্যান্ট কিনতে আমরা গোসল করে তারা ভাত খাওয়াম না। কিন্তু এর আগে করা ফাতলা ফাতলা সিহুন চিংড়ি দিয়ে ফতফাত করে করা খিস্ত হইব না। তাহলে সরকার বদল হয়েছে, আমরা দেশ তোরারে তো জ্বলে গেলি। আমরা বদলাম, আমরা রাহাম, যা মনে ধরে তা করাম। আমরা কেন আমরা কাম লাগলে ফানি ভাত, গরম ভাত ফানি দিয়ে খান, তোর সমস্যা কিটা? আমরা কাম লাগলে গরম ভাত ফানি ডাইলা খায়, ফানি ভাত না গরম ভাত ডাইলা নতুন করে ফানি দিয়ে খায়, তোর অসুবিধা কি? আমি যদি ঠান্ডায় না ধরে আমার সর্দি না লয়, তুই কাজ দেশ কি হানতে? আমরা দেশও সর্দি লয় না, হাতার আর সর্দি লয়। বোঝা গেল কুসকুস কালা হয়, বোঝা গেল গোলামি করার দিন শেষ, গোলামের দিন শেষ। এই বাংলাদেশকে গোলামের জাতিতে পরিণত করা যাবে না, ঠিক কিনা বলো? সুতরাং তোমরা মুসলমানদের দেশ, আমরা 92% জন লোক মুসলমান। আমরা তারা একবার ক্ষমতা তারা থাকবো, আরেকটা রাইবো, আরেকবার আরেকটা রাইবো। আমরা যা মনে ধরে তা করা। জামাই বই ফিটাফিটি লাগছে, তুমি মাইতে দিয়ে সুহি দিয়ে চাও কি? তোমার টেহা কি সুহি দিয়ে চাও না? হাতারা ফিটাফিটি লাগছে, হাতারা তো কতক্ষণ পরে একখানে উঠতে থাকবো। তা আমরা ফিটাফিটি করাম, আমরা আবার এখনো মিলজিল করে থাক। যখন দেখান যে তার অন্যায় অনুযায়ী ফিটা শেষ হয়েছে, তখন তো আমরা আবার তারা শাসন করে বুহলাম না, তারা হাফ প্যান্ট কিনতে আমরা গোসল করে তারা ভাত খাওয়াম না। কিন্তু এর আগে করা ফাতলা ফাতলা সিহুন চিংড়ি দিয়ে ফতফাত করে করা খিস্ত হইব না। তাহলে তো শয়তানি করছে, তো চাউল চুরি করে আইসক্রিম খাইছে। তারা ফাতলা ফাতলা করে ফিডা না দিলে কিছু সুন্দর করে এটা কদিন ফটো আবার এটা করবো। এইটার লাগিয়ে তো কিছু শাসন লাগে। আমরা শাসন করতাম নিলে তোমরা এত জলে কেন? তোমরা কি লাইলি মজনু হইছ? লাইলিরে ফিটা দিলে মজনু শৈল দাগ পরে। আমরা দেশে সরকার বদল হইলে তোমরা কান্দা ছুটটা জায়গায় কারবার খাইতা। ফলাফলের মতো ডর দেয়া ফেস দিত না, রুম দিত না। ওই যে আগে শুরু থাকতে তোর আব্বাই লজেন কিনলে ফলাফলে কোথায় কোথায় লজেন দিচ্ছে, কোথায় লজেন দেয়। তোর আব্বা কিনা দিছে কত হইলে খারাপ লইতাম না, লজেন না দিলে খারাপ লইতো না। আর আমরা তারারে দিলে ফেস দিত না, কদিন ফরে ডর দেয় ফেস দিতাম না। তারপরে গিয়ে রোন দিতাম না, কাঁচামরিচ দিতাম না। বেড়া কার লগে কথা কস, কিতা করি যা কথা কস, একটা হিসাব করে কথা কম লাগে না? তেলফানি সমান মনে করো, তেলফানি সমান মনে করো। বছরের 6 মাস শীত, 6 মাস গরম, তুই 12 মাস শীত মনে করি ফিটা খাইতেছ। বছরের 6 মাস শীত যায়, 6 মাস গরম যায়, সারা সময় একরকম যায় না। সুতরাং মনে রাখবা, তোমরা আমাদের ফেসদের হুমকি দাও, ফেস দিতা না, মনে নাই? একবার মনে নাই? তোমরা যখন কইসলা কুরবানির সময় গরু দিতা না, আমার বাড়ি জসিমবাইয়ের বাড়ি, আমরা বর্ডার বেলতে আমাদের বাড়ি। আমরা বলছি ঠিক আছে, যদি ওরা গরু না দেয় ওদের গরু লাগবে না। আমাদের ছেলেরা, আমাদের শিক্ষিত ছেলেরা এগুলো ফার্ম করলো। ফার্ম করার পরে যেই গরু লালন পালন করছে, উৎপাদন করছে, কুরবানি দিয়ে গরু আর উঠছে। বুঝলি রে? খালি তোরার লেগা ফারলাম না রে, তোরা খালি সাহস করলো বইয়ে বইয়ে আড্ডা হিকছত। যেই টাইমটা আড্ডা দেস, এই টাইমটা কটা ফেজার সারা নিমসার টাইম না সিফা সাফাত লাগাই রাখলে তো কারবারটা ঘুরতে যাই। আমরার ফেস যদি আমার সারে, আমি যদি ফেস কিনম না লাগে, আবুল কাসেম সরকার যদি ফেস কিনম না লাগে, জসিম ভাই যদি ফেস কিনম না লাগে, তাহলে বাজারও জিনিসের চাহিদা থাকলে না দাম বাড়ে। যখন দেখবো যে ফেস বইয়ে বইয়ে রয়েছে জিগায় না কেউ, তো এই ফেজার কিনে গেলা, এই ফেজের কোনো দাম আসেনি। আমি কই তোমরা কি মনে করছো ইন্ডিয়ার তার আমরা মাগ না দাও? দাদা আমরা তো বর্ডারের কাছে বাড়ি, আমরা তো জানি। তোরা কাটাতারের বেড়া থলে দিয়া আগে টেহা নেস, এরপরে কাডল ফাড়াস, আগে টেহা নেস, এরপরে আনারস ফাড়াস। তোরা যখন খাইতে পারস না, দেখে যে ফুটছে দেবো গা, তখন আমরা টেহা নিয়া কোনো মতে তোরা বাচ্চত। যখন আমরা কইছি আর খাইতাম না, তোরার কি অবস্থা যাইতেছে তার পাইতেছি না, মনে করছো? সিল্লান্ডা না থামাইবা দাঁতে কামড় দিয়া, সোহের ফানিটা থামাইবা কি দিয়া? তোমার সোহের ফানি আমরা দেখে লাইছি না তোমরা? সিল্লান্ডা না থামাইবা কামড় দিয়া, সোহের ফানি থামাইবা কি দিয়া? অহন যা আমরা বাংলাদেশের তারা আনে না, অহন তো হুশ নাই, তো হুশ নাই, খালো হালাম ছাড়া উপায় নাই, ঠিক কিরকম? আমি আবিদপুরের এই হাজার হাজার জনতার কাছে আহ্বান জানাতে চাই,
আমি মিনতি করতেছি বিনয়ের সাথে, আজকের পর থেকে কালকে সকালবেলা সবাই অন্তত 1 কেল করে ফেস লাগান, 1 কেল করে রৌন লাগান, কয়টা কাঁচামরিচ লাগা, কয়টা ধনিয়া পাতা ছিটা দিয়ে হালাই রাখে। দেখবেন যে যদি ফিসের গাতাটা, বাড়ির ফিসের যে গাতাটা, এটার মধ্যে কয়টা তেলাপিয়া হালাই রাখে, কয়টা তেলাপিয়া হালাই রাখে। বাজার করতে লজ্জা পারছেন না, হ্যাঁ তো 2টা তেলাপিয়া ধরেন, তেলাপিয়া ধরে সেরা ওই যে আব্বা যে ফেস করছে শহীদ তলে ফেস দো, হ্যাঁ তা আব্বা 2টা ফেস পেলা দিয়া, তেলাপিয়াটা দিয়া, কাঁচামরিচা ভাইটা দিয়া, ধনিয়া পাতা ছিটা দিও রে। একটা অরুরি ডাক দিয়া থাকে না রেখা না, ঠিক কিনা কও? আমরা করি না দিকে রেখে আপনার দাদা, আমার দাদা আমরা লইয়া ফেস করতো, আমরা লইয়া রৌন করতো, আমরা গম খেত লড়াইতাম গিয়া ফসলটা লাগিয়ে দিয়া, কত মেহনত করছি বেড়া। এখন ফেসও নাই, রৌনও নাই। আজ যা ফেস করো, কালকে রসুন করো, কয়টা কাঁচামরিচ গাছ লাগাই দাও। বাংলার মাটি এমন মাটি, কোথা দিয়ে লাগাইলে ওই থাকে। আজ যা লাউয়ের দানাটা লাগাও, কালকে গিয়ে দেখবো 2টা পাতা ছেড়ে দিছে, পরশু গিয়ে দেখবো বাইতি আছে, তরশু গিয়ে দেখবো ফুল ফুটটা রয়েছে, এরপরের দিন দেখবো লাউ ধরে রয়েছে। লাউয়ের আঁকা ডোকা লাউ খা, একবারে ডুগডুগি বাজাও লাউ দিয়ে হয় না কেমনে কুতুর চাইয়া দেন। বাংলাদেশে হয় না কেমনে। আমরা ওখান থেকে ফেস করাম, সবাই রাজি নি? আমি মুন্সিগঞ্জ মাহফিলে গিয়ে কই আইছি, যারা বড় খেত আলু করো 1 কেল ফেস করো, 1 কেল রৌন করো, নিজেরটা নিজে কিনবা, কেউ বেসনও লাগতো না, তুমি দেওয়ানো লাগতো না। তুমি খালি বাজারও যাইবা না, তো এসাই তুমি বাজারও যেতে পারতো না ফেসের লেগিয়া। তুমি গৃহস্থী করো, ফেস রৌন করলে কিন্তু কি দেওয়া হয়? তাহলে ফেস করবা, রৌন করবা, সবাই একমত। ধনিয়া পাতা লাগাইবেন, এই যে গাতাগুতি দিয়ে আছে বাড়ির সিফা সাফাত, এটির আরো 2টা লেবার রেখা কুবাইয়া এখানে করা তেলাপিয়া হালাই রাখবেন। আর তেলাপিয়া এমন এক মাছ, এটি পরিকল্পনা বুঝে না, ওইতে থাকে ওইতে থাকে, ঠিক কিরকম? তাইলে আমরা যদি আমরা ফেস করতাম পারি, রৌন করতাম পারি, আর যদি ইন্ডিয়াতে আনন্দ না লাগে, সাদা কাগজও লেখা রহ হলে, যারা যারা কাগজ কলম আছে বার করো, সাদা কাগজও লেখা রহ। ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া সেইরা, সেই দিন বেশি দূরে নয়, ইন্ডিয়ার তারা কাটা তারের বেড়ার কাছে আইয়া ডাক দিব, দুলা ভাই দুগলা ফেস নিয়ে, আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে, ঠিক কিনা কম? বাংলার মুসলমান ফারে না গীতারে, আরে ফারে না গীতা, আমরা দেখাই দিতে হবে আমরা পারি বলতে, যে পারি না বলতে কোনো শব্দ আমাদের অভিধানে নাই, ঠিক কিনা কম? আমরা পাকিস্তানের বিরুদ্ধে অসম যুদ্ধে ঘোষণা দিয়ে আমরা জয় ছিনিয়ে আনতে পারি। আমরা এই রাজ বাহাদুরদেরকে এই ভারত উপমহাদেশ থেকে তাড়াইয়া আমরা এই পাকিস্তান, হিন্দুস্তান, আমরা এই ভারত উপমহাদেশকে স্বাধীন করতে পারি। আমরা 90-এর গণঅভ্যুত্থানে স্বৈরাচারের সরকারের পতন ঘটাইতে পারি। আমরা 71-এ স্বাধীন দেশ বানাতে পারি। 24-এ নতুন করে নতুন বাংলা সাজাতে পারি, ঠিক কিনা বলো? সবাই পড়ে না, আমি শেষ করে দিচ্ছি, যে